আসসালামু আলাইকুম, তিশা কিচেন থেকে বলছি। আজ আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। প্রথমে আমি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে রাখবো। এবার আমি কড়াইয়ে তেল দিব। তেলটা গরম হয়ে গেলে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব এর ভিতরে। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছটা লাল করে নিই। লাল করে নিলে হয় কি, এটা চিংড়ি মাছটা ঘ্রাণ আসে। এখন আমি এটাকে নাড়াতে থাকবো। এবার আমি এটাকে দেব বাটা পেঁয়াজ, বাটা রসুন। এটাকে আমি একটু নাড়াচাড়া করব। একটু হালকা ভাজার পরে আমি এটাকে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে একটু ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। এরপর দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পরে আমি আরেকটু নাড়াচাড়া করব। আমি একটু পরেই জিরা বাটা দিই, একসঙ্গে দেই না। একটু পানি অ্যাড করব আমি, যেন মশলাটা পুড়ে না যায়। একটু হালকা আমি এটাকে কষিয়ে নিব। এবার বেছে রাখা আমার কচুরলতিটা আমি এর ভিতর দিয়ে দিব। এর ভিতর দিয়ে দিব, আস্তে আস্তে করে দিয়ে দিব। এবার আমি এটাকে ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আমার এটা একটু সফট না হয়ে আসে। এটাকে আমি নাড়তে থাকবো, বেশি না, 1-2 মিনিট নাড়লেই হয়ে যাবে। এবার আমি একটি চুলায় আমি এটাকে গরম পানি করতে দিয়েছিলাম। সেই গরম পানিটা আমি এবার একটু এর ভিতরে আমি দিয়ে দিব, এটাকে কচুরলতিটাকে সিদ্ধ করার জন্য। গরম পানিটা দিলে হয় কি, গলা চুলকাবে না। ঠান্ডা পানি দেওয়া যায় না, গরম পানি দিতে হয় যে কোনো কচু জাতীয় জিনিস রান্না করতে গেলে। পানি মনে হয় আমার একটু কম হয়ে গিয়েছে, আমি আরেকটু পানি দিব। পানি দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 12 মিনিট। 12 মিনিট পর আমার এটাকে সিদ্ধ হয়ে গেছে, দেখুন ঝোলটাও টেনে গেছে। এবার আমি দিয়ে দিব, একটু নাড়িয়ে নিব। নাড়ানোর পরে ধনেপাতা আমি দিয়ে দিব। ধনেপাতা দিয়ে দিলে আমার রান্না করতে সময় লাগবে না, মাত্র 1 থেকে 2 মিনিট পরেই আমার রান্না রেডি হয়ে যাবে। রান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি দেখুন এটাকে রান্না শেষ আমার। এখন আমি এটাকে তুলে রাখবো। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার এবং কমেন্ট করবেন। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।